ইতালি নেওয়ার কথা কয়ে লিবিয়া নিয়ে এরপরে নিখোঁজ আছে মার ধরে টাকা পয়সা সব দিছি। এরপর ওরাই আবার হুমকি দেয় আমাকে, কেস করে আমাকে এটা করবো এটা করবো। দালালের খপ্পরে পড়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে 9 মাস ধরে নিখোঁজ শরীয়তপুর ও মাদারীপুরের 24 যুবক। এর আগে তাদের লিবিয়ায় আটকে রেখে অমানসিক নির্যাতন ও স্বজনদের ভয় ভীতি দেখিয়ে কয়েক দফায় কোটি টাকা মুক্তিপণ করে দালাল রাশেদ ও টুন্নু চক্র। দ্রুত সন্তানদের ফেরত চেয়ে দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিখোঁজদের পরিবার। তালিকা তৈরি করে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। ছবি হাতে ছলছল চোখে অপলক চেয়ে আছেন মা। আদরের ছোট সন্তান লিবিয়ার বন্দিশালায়। মৃত স্বামীর সহায় সম্বল বিক্রি করে আর ব্যাংক ঋণ নিয়ে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 15 লাখ টাকা দিয়েছিলেন স্থানীয় দালাল দুই ভাই টুন্নু আর রাশেদ খাঁর হাতে। ইতালি নেওয়ার কথা কয়ে লিবিয়া নিয়ে এরপরে নিখোঁজ আছে মার ধরে টাকা পয়সা সব দিছি। এরপর ওরাই আবার হুমকি দেয় আমাকে, কেস করে আমাকে এটা করবো এটা করবো। ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন শরীয়তপুর সদরের চটচটাং এলাকার তরুণ শামীম কাজী। লিবিয়ায় যাওয়ার পর আটক হন মাফিয়া চক্রের হাতে। গত 22 মার্চ থেকে নিখোঁজ তিনি। ওর সময় দেখে তো আমরা কোন জায়গায় ফাঁকছে ওরে, কোন জায়গায় সিরিয়াস একটা মাত্র না আমার 13 লাখ টাকা দিচ্ছি আমরা। আপনার টাকা চাই না, আমরা তো আমার ছেলের জানা জানি দেখা দেয় আমাকে, আমরা আর কিচ্ছু যাই না। একই পরিণতি ঘটেছে ফারুক, দীপু, আতিকুল সহ শরীয়তপুরের 19 যুবকের ভাগ্যে। নিখোঁজের তালিকায় পাশের জেলা মাদারীপুরের 5 জনের নামও। ইতালি যেতে 15 থেকে 20 লাখ টাকার চুক্তিতে লিবিয়ায় গিয়ে নিখোঁজ প্রত্যেকেই শরীয়তপুর সদরের স্থানীয় দালাল রাশেদ খান ও টুন্নু খানের মাধ্যমে বাড়ি ছাড়েন। দালাল রাতকে মার নির্যাতন করছে, ওই সব আমরা 5 লাখ টাকা দিছি। পরে আবারও টাকা চাইছি, বেতন ব্ল্যাঙ্ক চেক দিছি। আমার বাইরে হুমকি দেয়। 15 লাখ কিন্তু দিয়েছি, তারপর নিয়েছে লিবিয়া নিয়ে আবারও চাইছে মাফিয়া দিয়ে ধরাই আবার 10 লাখ। এরকম করতে করতে টাকা হয়েছে 28 লক্ষ, 38 লক্ষ নেওয়া হয়েছে। তা হেয়ার পর এখন আরো 6 লাখ দেও, তা দিয়েছি আবার আরো 6 লাখ। আমি চাই তুলুর সাথে বিচার চাই, ওকে ফাঁসি চাই। সরকারের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে নিখোঁজদের পরিবার। আমার স্বামীর সাথে আমরা 9 মাস ধরে কথা কইতে পারি না। ওরা যোগাযোগ করাই দিতে কই, কিন্তু আমগুলোকে যোগাযোগ করাই দেয় না। মুক্তিপণের টাকা আদায়ের পর দালাল চক্রের সদস্য রাশেদ ও টুন্নু পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশ থেকে যারা বিদেশে যান, তো তাদের অভিভাবকদের এখানে একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যে মামলাগুলো চলমান আছে ওইগুলো যাতে সঠিকভাবে ন্যায় বিচার নিশ্চিত হয় সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। গত 5 বছরে জেলায় মানব পাচার আইনে মামলা হয়েছে 116টি। এর মধ্যে চূড়ান্ত রিপোর্ট দাখিল হয়েছে মাত্র 20টি আর তদন্তাধীন রয়েছে 43টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।